হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে চলে এসেছি নতুন একটি গীতা পাঠের আসর নিয়ে, যেখানে আমি প্রত্যেক দিন কিছু না কিছু পাঠ করি গীতার মানে শ্লোক থেকে বা অধ্যায় থেকে। তো সেরকমই আজকেও কিছু অংশ তোমাদের সকলের সামনে আমি পড়ে শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা একটু ভিডিওটাতে কমেন্ট করবে আগামী দিনে আমার এই ধরনের ভিডিও পেতে চাও কিনা, এবং আরও যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটিকে শেয়ার করে দেবে, যাতে আরও অনেক মানুষ যারা হয়তো গীতা পড়তে পারেন না তারা একটু হলেও এখান থেকে মানে জানতে পারবেন। আমি যে বলেছিলাম যে আমি একদমই খুবই সাধারণ ভাষায় পাঠ করি, আমি যেরকম নিজে বুঝি খুব অল্প, সেরকম অল্পভাবেই বোঝাই, যাতে সাধারণ মানুষও বুঝতে পারেন। তো চলো আজকের গীতা পাঠের আসর এখানেই শুরু করা হচ্ছে। বিহায় কামানুজ সর্বান পুমাংশ্চরতি নিষ্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। এটা পুরুষের আচ্ছা, এখানে বলা হয়েছে যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে মমতা বর্জিত, অহংকার রহিত এবং নিষ্পৃহ হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন। অনেকের মনে হবে এটাও তো বেশ কঠিন কঠিন ব্যাপার, এই নিষ্পৃহ, মমতা বর্জিত, অহংকার রহিত, এই যে শব্দগুলো, এগুলোরও একটু ভাঙা ভাঙা যদি বাংলা ভাষায় বোঝানো যেত তাহলে খুব ভালো হতো। তো তাদের জন্যই পরবর্তী অংশটি আমি পড়ছি বা বলছি, যেটা আমি যেভাবে আর কি বোঝার চেষ্টা করেছিলাম। এখানে সর্বান বিশেষণের সঙ্গে কামান পদটি কিসের বাচক এবং সর্বপ্রকারের কামনার ত্যাগ বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইহলোক ও পরলোকের সমস্ত ভোগের সর্বপ্রকার কামনার বাচক এই সর্বান বিশেষণের সঙ্গে কামান পদটি এই সর্বপ্রকার ভোগের সমস্ত কামনা থেকে চিরতরে রহিত হওয়াই হলো এগুলি ত্যাগ করা। দেখবেন অনেকে আছে কামনা বাসনা এই সমস্ত কিছুতে জর্জরিত থাকে, মানে আমার মানে মায়া মমতা অনেক কিছুই থাকে, সংসারের প্রতি কোনো জিনিস পাওয়ার প্রতি একটা লোভ থাকে, একটা মোহ থাকে, একটা তাদের কামনা থাকে, বাসনা থাকে যে এই জিনিসগুলো আমি লাভ করতে চাই। এই সমস্ত জিনিস যিনি বর্জন করতে পেরেছেন, অর্থাৎ এখানে কামনা যিনি নিজের মানে মন থেকে যিনি ত্যাগ করতে পেরেছেন, এখানে সেই ব্যক্তিকেই বোঝানো হয়েছে কামান শব্দটির দ্বারা। কামান পদটি বিষয়ের বাচক নয়, এর দ্বারা অর্জুনের চতুর্থ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিরূপ আচরণ করেন তা বলা হয়েছে। সুতরাং এখানে যদি কামান পদের অর্থ শুধুমাত্র শব্দাদি বিষয় ধরা হয়, তাহলে তা সর্বতোভাবে কামনা পরিত্যাগ করে বিচরণ করা শুধু বোঝায় না। মানে এখানে ধরুন কোনো মানুষ আছে যারা কামনা ত্যাগ করতে পেরেছে, কিন্তু তাদের মধ্যে সেই কামনাটার প্রতি আরেকটু মোহ আছে। মানে হয়তো আমি সাপোজ বলছি যে কোনো মানুষ ধরুন নিরামিষ ভোজন করেন, কিন্তু তিনি হয়তো আমিষ ভোজনটাকে পরিত্যাগ করেছেন, কিন্তু সেই আমিষ ভোজন যখন তার সামনে আসে বা তার পাশ দিয়ে তিনি পেরিয়ে যান, তার মধ্যে একটা মানে লোভাতুর একটা ব্যাপার মনের মধ্যে কাজ করে, কিন্তু তিনি সেটাকে সংযম করেন। তো সেই সংযম মানে শুধুমাত্র ওটাকে খাওয়াটা ত্যাগ করেছেন বলেই তিনি কামনা ত্যাগ করেছেন তাই কিন্তু নয়, ওই মোহটা রয়েছে, তার মানে কিন্তু এখনো তার মধ্যে একটু হলেও কামনা রয়ে গেছে। আর নিরহংকার আর নির্মম এবং নিষ্পৃহ এই তিনটি পদের পৃথক পৃথক কি ভাব বলা হয়েছে এখানে সেটাই বোঝানো হলো। মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির সঙ্গে শরীরের প্রতি সাধারণ অজ্ঞ মানুষের একাত্মবোধ থাকে, যার জন্য সে শরীরকেই নিজের স্বরূপ বলে মনে করে। শরীর ব্যতীত নিজেকে সে ভাবতেই পারে না। শরীরের সুখ দুঃখেই সুখী হয় আর শরীরের দুঃখেই সে দুঃখী হয়। এরূপ দেহ অভিমানকেই বলা হয় অহংকার, এবং তার থেকে সর্বতোভাবে রহিত হয়ে যাওয়াকে বলা হয় নিরহংকার। একটা কথা আমি বলি যে অনেকে দেখবেন মনের সুখের থেকে শরীরের সুখটাকে বড় সুখ বলে মনে করে। মানে অনেকে মনে করেন যে আমার বড় বাড়ি আছে, বড় গাড়ি আছে, আমার ধন দৌলত ঐশ্বর্য আছে, আমি বড় কোনো জায়গায় যেতে পারছি, বড় বড় গাড়িতে চড়তে পারছি, এটাই আমার সুখ। আর যারা সেগুলো পাচ্ছে না, অর্থাৎ যার বড় বাড়ি নেই, যার বড় গাড়ি নেই, যে হয়তো দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারে না, তারা হচ্ছে অসুখী, এরকম অনেকের ধারণা। কিন্তু
কিন্তু বিষয়টাই কি তাই যে বিষয়, সম্পত্তি, আশয়, গরিব, বড় লোক, টাকা পয়সা, ধন দৌলত, এটাই কি সুখ আর দুঃখের ডেফিনেশন হতে পারে? এটা কিন্তু কখনোই নয়। অনেক মানুষকে দেখবেন রাস্তার ফুটপাথে শুয়ে আছে, জামা নেই, কাপড় নেই, খাবার নেই, মাথার উপর ছাদ নেই, এমনকি মানে তার সঙ্গে কথা বলার কোনো মানুষও নেই। মানে একদম সেই কুকুর ছাগল রাস্তায় যেভাবে ঘুরে বেড়ায়, অনেক মানুষ সেভাবেও ঘুরে বেড়ায়, কিন্তু তার কি আছে? মুখে হাসি আছে। তার মানে কি? তার ভিতরে সুখ আছে বলেই তার মুখে হাসি আছে। সবসময় বাহ্যিকভাবে যিনি সুখী তিনিই যে সুখী, আর অন্তর থেকে যিনি সুখী তিনি মানে লোকের চোখে যেহেতু দেখানোতে তিনি সুখী নন, সেটা যে সুখী নয় এটা কিন্তু কখনোই নয়, বা এই ভুল ধারণাটা মন থেকে বের করতে হবে। যে মানুষ মনে করেন শরীরের সুখটাই সর্বসুখ তিনি হচ্ছেন অহংকারী, আর যিনি মনে করেন শরীরের সুখের থেকে মনের সুখটাই বড় শান্তির জিনিস তিনি হচ্ছেন নিরহংকারী। তো এখানে অহংকার আর নিরহংকার শব্দটিকে এইভাবেই বোঝানো হয়েছে, কারণ মানুষ বড্ড সহজভাবে বুঝতে পছন্দ করে। আমি যদি অন্যভাবে বোঝানোর চেষ্টা করতাম তাহলে জিনিসটা আরও মাথার উপর দিয়ে বেরিয়ে যেত। আমারও প্রথম তাই হয়েছিল। আমি ভাবতাম যে অহংকার মানে আমার আছে, আমার একার আছে, এই যে মানে যিনি এই ধারণা পোষণ করেন তিনিই একমাত্র অহংকারী। কিন্তু গীতা মতে বা ভগবান শ্রীকৃষ্ণের কথা মতে শুধুমাত্র তিনিই অহংকারী নয়, বরং যে ব্যক্তি এরকম বলেন যে আমার সব কিছু আছে মানে আমি সুখী, আর তোমার কোনো কিছু নেই বলতে তুমি দুঃখী, এই ভাবনাটা যারা পোষণ করেন তারাও কিন্তু একাধারে অহংকারী। এটাই হচ্ছে গীতা মতে অহংকার আর নিরহংকারের একটি ডেফিনেশন বলতে গেলে। এরপরে আমি আর একটু বিস্তারিত আলোচনায় যাই, সেটা হচ্ছে মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি সহ শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, বান্ধব এবং গৃহধন, ঐশ্বর্য ইত্যাদি পদার্থে নিজের কৃতকর্মে এবং সেই কর্মের ফলরূপ সমস্ত ভোগাদিতে সাধারণ মানুষের মমত্ববোধ থাকে, অর্থাৎ এই সবকেই সে নিজের বলে মনে করে। মানে আমরা অনেকেই আছি যারা নিজের ঘর, নিজের স্বামী, সন্তান, পুত্র, টাকা পয়সা এই সমস্ত কিছুকে নিজের বলে মনে করি। অ্যাকচুয়ালি কি এই জিনিসগুলো আমাদের? একটা কথা আমাদের বুঝতে হবে যে কোনো জিনিসই কিন্তু আমাদের নয়, এই সমস্ত কিছুই হচ্ছে পরমাত্মার, যিনি আমাদেরকে জাস্ট কিছু সময়ের জন্য ভোগ করতে দিয়েছেন। সেটা কত সময়ের জন্য একমাত্র তিনিই বলতে পারেন। আমরা কিন্তু কেউই জানি না আমরা কত সময়ের জন্য মানে ওই জিনিসটাকে ভোগ করতে পারবো, কারণ এই জিনিসগুলো একটা আমাদের হাতে থাকে না। বাক্যের মাধ্যমে অহংকার, মমতা ও স্পৃহারহিত হয়ে নিজের বর্ণ, আশ্রম, প্রকৃতি ও পরিস্থিতি অনুসারে কেবলমাত্র লোক ও সংগ্রহার্থে ইন্দ্রিয়াদির বিষয়ে বিচরণ করা, অর্থাৎ দেখাশোনা, খাওয়া দাওয়া, শয়ন জাগরণ ইত্যাদি শাস্ত্রবিহিত সমস্ত কর্মে সমস্ত কামনা ত্যাগ করে অহংকার, মমতা ও স্পৃহারহিত হয়ে বিচরণ করাকে লক্ষ্য করা হয়েছে। এখানে নিষ্পৃহ পদের অর্থ হচ্ছে আসক্তির কার্য, তাই এখানে স্পৃহার অর্থ আসক্তি ধরা হলে কোনো দোষ নেই, কিন্তু স্পৃহা শব্দের অর্থ প্রকৃতপক্ষে সূক্ষ্ম কামনা, আসক্তি নয়। তাই আসক্তি না মেনে একে কামনারই সূক্ষ্ম রূপ বলে মনে করা হয়। স্পৃহা শব্দটিকে আমরা মনে করি যে আসক্তি। আসক্তি মানে কি? কোনো জিনিসের প্রতি একটা অ্যাডিকশন, যে আমার এই জিনিসটা ভালো লাগে বা আমার এই জিনিসটা পছন্দ, এটাকে বলে আসক্তি। আর স্পৃহা শব্দটির মানে গীতার কথা অনুযায়ী স্পৃহা শব্দটি শুধুমাত্র আসক্তিকে বোঝায় না, এটা কামনারই একটি সূক্ষ্ম রূপ। এটা আমার, এই বস্তুটি আমার এবং এটি আমারই কেবলমাত্র, এটা অন্য কারোর ভোগ করার অধিকার নেই। এই জিনিসটা আমাদের মধ্যে যখন চলে আসে তখন আমরা স্পৃহায় আচ্ছন্ন হয়ে যাই। তো আজকে এইটুকুই বললাম। যেহেতু বেশি বোঝাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, সেই জন্য সবসময় সম্ভব হয় না। আমি ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করি, যাতে অল্প সময়ের মধ্যে ছোট্ট করে কিছু বোঝানোর মানে চেষ্টা করা হয় আর কি। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সবসময় চেষ্টা করবে নিরহংকার, নিষ্পৃহ হিসেবেই থাকতে, কোনো মানুষের প্রতি অধিক মোহ, অধিক কামনা, বাসনা এই সমস্ত কিছু রাখবেন না, কারণ এই জড় জগতে আমরা শুধুমাত্র কয়েকদিনের অতিথি। আমরা কেউ মালিক নই যে সারা জীবন থেকে যেতে এসেছি, আমরা প্রত্যেকেই চলে যাওয়ার জন্য এসেছি। আমি জন্মেছি মানে আমি চলে যাওয়ার জন্যই জন্মেছি। এই জিনিসটা মনের মধ্যে সবসময় জপতে হবে যে হ্যাঁ, আমাকে একদিন চলে যেতে হবে, আমার সময় হলেই চলে যেতে হবে। সেটা কত মানে অনেকে মনে করেন যে আমি 60 বছর অবধি বাঁচবো বা 60
বছর অবধি একটা বাঁচার পরময় নাই হতে পারে, 20 বছরেও কাউকে চলে যেতে হতে পারে। তার ততটুকু পর্যন্ত এই পৃথিবীতে কার্যক্রিয়া ছিল বলে সে 20 বছর অবধি থেকেছে। 20 বছর একদিন বয়সে তাকে চলে যেতে হয়েছে, কারণ তার এই জড়জগতে কাজ শেষ হয়ে গেছে। এই জিনিসটা যেদিন মেনে নিতে পারবেন সেদিন এই পৃথিবীতে হয়তো আর কখনো মনে হবে না যে সমস্ত কিছুই আমার এবং আমিত্ব, এই দুটোকে ত্যাগ করতে পারলেই শান্তি। এই দুটোকে ত্যাগ করে দেখুন, এই পৃথিবীতে বেঁচে থাকার মতন শান্তি আর কোনো কিছুতেই নেই। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গীতা পাঠের আসরে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।